হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আমি তোমাদের সাথে আজকে কী ব্যাপারে কথা বলবো। তো কিছুদিন আগে আমি কিন্তু হাতে পেয়ে গেছিলাম এই সোনার হরিণ। আর এই সোনার হরিণটা পেতেই কিন্তু আমার সময় লেগে গেছে 2 বছর। তো এই 2 বছর সময় লাগার কারণ হলো আমি অনেক ভুল করেছি। লিটারালি আমি চ্যানেল খোলার পর অনেক ভুল করেছি, এর জন্য কিন্তু আমার এত সময় লেগেছে। তো আমি সবাইকে বলবো আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। তাহলে তোমরাও এরকম যদি ভুল করে থাকো তাহলে তোমরাও তোমাদের ভুলটাকে শুধরে নিতে পারবে। তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিওটা তোমরা যদি দেখো তোমাদের অবশ্যই কাজে আসবে। তো সর্বপ্রথম আমি যে ভুলটা করেছিলাম সেটা হলো আমার চ্যানেলের লিঙ্ক আমার ফ্রেন্ডস এবং রিলেটিভদেরকে শেয়ার করা। তো আমি সবাইকে বলবো এরকম কখনো করবে না। যদি তোমাদের দেখবে যে তোমরা এরকম শেয়ার করো তাহলে তোমাদের ভিউজ অনেক ডাউনে চলে যাবে এবং কিছুদিন পর তোমাদের কিন্তু সাবস্ক্রাইবারও কেটে নেওয়া হবে। এটা হলো সর্বপ্রথম ভুল। আর দ্বিতীয় ভুল হলো সাবস্ক্রাইবারের বদলে সাবস্ক্রাইবার। তো এই সমস্যাটা আমাদের সবার চ্যানেলেও হয়। রিসেন্টলি অনেকেই এসে বলে যে আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম, তার বদলে তুমি আমাকে সাবস্ক্রাইবার করে এসো, আমার ভিডিও দেখে এসো। তো আমি বলবো এটা একদম না করতে। প্রথম এটা আমিও করেছিলাম সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, কিন্তু যখন আমি বুঝতে পারলাম, মানে বুঝতে কেন পারবো, আমার চ্যানেলে এটা হয়েও গিয়েছিলো যে একদম ভিউজ হচ্ছিল না, ভিউজ একদম ডাউনে চলে গিয়েছিলো। আর যা সাবস্ক্রাইবার মানে কি হচ্ছিল, সাবস্ক্রাইবারের বদলে সাবস্ক্রাইবার যে দুজন বলতো বা আমি করতাম, ওই দুটো সাবস্ক্রাইবারও কেটে নেওয়া হতো। তো এর জন্য বলবো এরকম ভুল করো না, উল্টো আরও তোমাদের চ্যানেলের ভিউজ ডাউন হবে। তৃতীয় ভুল হলো চ্যানেল খোলার পর থেকেই লং ভিডিও না দেওয়া। তো এই ভুলটা আমিও করেছি। চ্যানেল মানে কি খুলেছি, শর্ট ভিডিও দিয়েছি, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছি, কিন্তু আমি কোনো লং ভিডিও দিইনি। তারপর যখন আমি লং ভিডিও দিই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করার পর, তখন কিন্তু আমার লং ভিডিওতে একদমই ভিউজ আসছিল না। তাই আমি সবাইকে বলবো যে যখন তোমরা লং ভিডিও দিবে, মানে 1000 সাবস্ক্রাইবার না করে তোমরা তার আগের থেকে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবে, নাহলে কিন্তু চ্যানেলে একদম ভিউজ আসবে না লং ভিডিওতে। আর লং ভিডিওতে ভিউজ না আসলে জানোই তো ওয়াচ টাইম পূর্ণ হবে না। আর 4 নাম্বার ভুল, যেটা প্রায় মানে নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার সবাই এটা করে থাকে, তো সেটা হলো লাইভ করা, মানে লাইভ করে চুপচাপ বসে থাকা। তো আমি সবাইকে বলবো লাইভে চুপচাপ বসে না থাকার জন্য কিছু বলা। অবশ্যই এটা ঠিক যে কেউ নেই, কোনো অডিয়েন্স নেই, কি বলবে, কেউ তো কিছু বলছেও না, তুমি কি বলবে একা একা। তো আমি বলবো যে কেউ না থাক বা থাক, তুমি কিছু বলবে, বা যাতে ওরা বুঝতে পারে তুমি আছো, মানে তুমি লাইভে কথা বলছো বা তুমি লাইভ দেখছো বা লাইভের ব্যাপারে কিছু বলছো। তো এইভাবে লাইভে মানে কথা বলতে হবে। চুপচাপ বসে থাকলে কিন্তু লাইভে একদম ভিউজ আসবে না। লাইভে ভিউজ না আসলে তো জানোই তো ওয়াচ টাইম বাড়ানো সম্ভব না। আর লং ভিডিওতে কিন্তু প্রথম একদম ভিউজ আসে না। তো সবাইকে বলবো লাইভ করতে, আরও বলবো ফেস লাইভ করতে। ফেস লাইভ করলে কিন্তু ওয়াচ টাইম বাড়ে, মানে এমনিতে ফেস লাইভ করলে। আর পঞ্চম ভুল হলো কমেন্টের বদলে কমেন্ট। তো আমি অনেক ভিডিওতে দেখেছি, এবং ভিডিওতে না আমার চ্যানেলেও দেখেছি, দিদি ভাই আমি তোমাকে কমেন্ট করে গেলাম, তুমি আমার ভিডিওতে এসে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইবার করো। সাবস্ক্রাইবারের কথাটা আমি আগেও বলেছি, এখন আমি কমেন্টের কথাটা বললাম। তো কমেন্ট কিন্তু এক চ্যানেলের, মানে তোমাকে একজন কমেন্ট করলো তারপরে তুমি আবার ওর চ্যানেলে যে কমেন্ট করলে, সেটা কিন্তু একদম উচিত না। এতেও ভিউজ ডাউন হয়। আর মানে কি আমি বলবো যে ও যে তোমাকে কমেন্ট করছে করুক না, তুমি অন্য চ্যানেলে যে কমেন্ট করবে তাহলেই হবে, তোমাকে যে ওই চ্যানেলেই কমেন্ট করতে হবে এটা না। আর একটা কথা এখানে মাথায় রাখবে, কিন্তু ফেসবুক না যে তুমি ওকে কমেন্ট করলে তাই তোমাকে ও কমেন্ট করলো, তুমি ওর পোস্টে লাইক দিলে তাই তোমার পোস্টে ও লাইক দিল, রিলস দেখলো। এটা কিন্তু ফেসবুক না, এটা কিন্তু ইউটিউব। ইউটিউব কিন্তু এইগুলোকে স্ক্যাম হিসেবে ধরে নেয়, যে তুমি ওকে সাবস্ক্রাইব করলে ও তোমাকে করলো, কমেন্ট করলো তো করলো। তো এইগুলো কিন্তু এক ধরনের স্ক্যাম, তো এগুলো একদম করবে না। একদম ফেসবুকটা আলাদা, ইউটিউবটা কিন্তু আলাদা। এই ভুলটা আমিও করতাম, যে ফেসবুকে তো এরকম হয় যে মানে কি ওর ভিডিও বেশি করে দেখলে, কমেন্ট করলে, লাইক করলে, তাহলে এটা মানে কি ও আমার ভিডিও দেখে, তাহলে এটা ইউটিউবে কেন করা যাবে না। কিন্তু এক্স্যাক্টলি ইউটিউবে করলে কিন্তু এটা স্ক্যাম হিসেবে ধরা হয়। 5 নম্বর ভিডিও হলো লং ভিডিওর দৈর্ঘ্য কম দেওয়া। তো এই ভুলটা কিন্তু আমিও করেছি। আমি কিন্তু একদম শর্ট 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের আমি কিন্তু লং ভিডিও বানিয়ে সেটাকে আপলোডিং করতাম, কিন্তু এতে কিন্তু কোনোই লাভ হবে না। মানে লং ভিডিওর দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি থাকতে হবে, তাহলেই কিন্তু ওখান থেকে ভালো ভিউজ আসবে। মানে ভিউজ তো আসবেই, সাথে কিন্তু ওয়াচ টাইমও আসবে। তো সবাইকে বলবো লং ভিডিওর দৈর্ঘ্য অনেকটা বড় করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু তাড়াতাড়ি ওয়াচ টাইম পূর্ণ হবে।
নির্দিষ্ট সময়সূচি মেনে ভিডিও আপলোডিং দেওয়া, মানে তুমি আজকে 10টার দিকে ভিডিও দিলে কিন্তু কালকে তুমি 10টার দিকে ভিডিও দিলে না, এইভাবে কিন্তু ভিউজ ডাউন হয়। সবসময় চেষ্টা করবে এক টাইমে ভিডিও দেওয়ার জন্য।